এখন আমরা অ্যানালিসিস করব ফিউচার ওরিয়েন্টেড সেক্টর স্টককে নিয়ে, যেই সেক্টরের স্টকের নাম হচ্ছে রিনিউয়েবল সেক্টর। রিনিউয়েবল সেক্টরের একটা স্টকের নাম, যেটার নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। তো রিনিউয়েবল সেক্টর কিন্তু ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর, যার মধ্যে এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। স্টকটা হচ্ছে এখন ট্রেড করছে 1734 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখি, 1 বছরে হচ্ছে পারফরমেন্স দিয়েছে 500%-এর মতন রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে কিন্তু ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু মতন করে দিয়েছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা দেখে নিই কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স। 5 বছরে পারফরমেন্স দিয়েছে 883%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 10 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরেও কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, যেহেতু এটা একটা রিনিউয়েবল সেক্টরের একটা স্টক, ফিউচার ওরিয়েন্টেড স্টক। এবং আমরা যদি চলে যাই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, তার মানে এটাই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2022-তে, তাহলে 2022 এর পরে 23 অ্যান্ড 24, তার মানে হচ্ছে হিসাব মতন আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা হচ্ছে 2 বছর হয়েছে লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। বাট যেহেতু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাতে হচ্ছে বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 2 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন, যেহেতু কোম্পানিটা এখনও অবধি 5 বছরে হয়নি লিস্টেড হয়েছে, শুধুমাত্র 2 বছর হয়েছে লিস্টেড হয়েছে কোম্পানিটা। তো কোম্পানিটার মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি রিনিউয়েবল সেক্টরের হচ্ছে আরেকটা স্টক, অর্থাৎ নেক্সট স্টকের নাম হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। এটাও একটা কিন্তু বড় গ্রুপের কোম্পানি, জেএস গ্রুপের একটা কোম্পানি, আমরা এইটুকুনি বলতে পারি একটা রেপুটেড গ্রুপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখার আগে দেখে নিই যে ট্রেড করছে কত, 521 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 85,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখি, 1 বছর হচ্ছে 122%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে কিন্তু এইটুখানি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা লং টার্মে কীরকম পারফরমেন্স করেছে। তো লং টার্ম হিসাবে আমরা যদি যাই 5 বছরে, তো 5 বছরের পারফরমেন্স করেছে 696%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 8 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 361%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2010-এ লিস্টেড হয়েছে। তাহলে 2010 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 361%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে।
তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো চার্ট প্যাটার্নটার মধ্যে প্রচুর ভলিটিলিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন বড় বড় কারেকশনস আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু পাওয়ার জেনারেশন সেক্টর থেকে সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট হয় না, বর্তমানে কিন্তু কোম্পানিটা যেহেতু রিনিউয়েবল সেক্টরের ওপরে কাজ করছে, তো সেই কারণে কিন্তু স্টকটার মধ্যে একটা বুলিশনেস আসতে শুরু করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই স্টকটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। এই স্টকটার মধ্যেও কিন্তু অনেক অংশের পোটেনশিয়ালিটি রয়েছে ফিউচারে কিন্তু ভালো পারফরমেন্স করার, যেহেতু এই কোম্পানিটাও হচ্ছে রিনিউয়েবল সেক্টরের ওপরে কাজ করছে এবং একটা বড় গ্রুপের একটা স্টক বা বড় গ্রুপের একটা কোম্পানি হিসাবে বিলং করছে, JSW গ্রুপের। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট কোম্পানির নাম হচ্ছে টাটা পাওয়ার। এই কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের কিন্তু একটা কোম্পানি, বর্তমানে কিন্তু রিনিউয়েবল সেক্টরের উপরে কিন্তু কাজ করছে। তো কোম্পানিটার পুরনো বিজনেস হচ্ছে জেনারেশন, পাওয়ার জেনারেশন সেক্টরের উপরে কিন্তু বিজনেস করছে। এটা হচ্ছে পুরানো বিজনেস কোম্পানিটা। তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে সেভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না, যেহেতু গভর্নমেন্টের একটা ইনভলভমেন্ট থাকে। বর্তমানে রিনিউয়েবল সেক্টরের উপরে কাজ করছে, তার ফলে কিন্তু এই স্টকটার মধ্যে অনেক অংশে বুলিশনেস এসছে, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 375 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখি, 1 বছরে হচ্ছে 85%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখি কোম্পানিটার হচ্ছে 5 বছরের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে 460%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 3,581%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3,581%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে। তো এই কোম্পানিটা আমরা বেসিক্যালি জানি, তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে সেইভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু একই লেভেলের মধ্যে চলছিল। যখনই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের ওপর কাজ করা শুরু হয়েছে, তখন দেখতে পাচ্ছেন একটা স্পাইক এসেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। তো এটাও একটা ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এই স্টকটার মধ্যেও কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 5,370 টাকা 15 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 11,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখি, 1 বছর হচ্ছে 788%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে আমরা এইটুকুনি বলতে পারি, অর্থাৎ 1 বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 9 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এখন দেখার বিষয় লং টার্মে কী রকম টাইপের পারফরমেন্স করেছে কোম্পানিটা। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে
520% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো অলরেডি কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে ওয়ারিয়র রিনিউয়েবল টেকনোলজিস। তো যতগুলো রিনিউয়েবল সেক্টরের স্টক নিয়ে অ্যানালিসিস করলাম, তো সব স্টকই কিন্তু এখন অবধি 5 বছর আমরা যদি দেখি তাহলে মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু দিয়েছে, বাট এই কোম্পানিটা কিন্তু তার চাইতে কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 38,000, 40% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2012-এ, তাহলে 2012 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 38,000, 40% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা রাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে বোরোসিল রিনিউয়েবল লিমিটেড। এই কোম্পানিটা এখন ট্রেড করছে 540 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখি কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে কিন্তু 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো আমরা জানি যে ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার লং টার্মে, অর্থাৎ 5 বছরে। আমরা চলে আসলাম কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 154% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু এইটুখানি বলতে পারি ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এইবারে আমরা চলে যাই কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 163% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018-এ, তাহলে 2018 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 163% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 18-এর পরে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6 বছরের মতন হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো সেই হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে একটা ওকে টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারছি। তার কারণটা কি, এটা রিনিউয়েবল সেক্টরের একটা স্টক, তো ফিউচার ওরিয়েন্টেড স্টক, তো সেই হিসাবে কিন্তু এখনও অবধি সেই অর্থে ভালো পারফরমেন্স করেনি। তো এইটুখানি বলতে পারি ওকে টাইপের পারফরমেন্স করেছে। ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স দেওয়ার কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, যেরকম টাটা পাওয়ার, কেপিআই গ্রিন এনার্জি, জেএসডব্লিউ এনার্জি, ওয়ারিয়র রিনিউয়েবল এর মতন কোম্পানিগুলোর মতনও কিন্তু এই কোম্পানিটার কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার কিন্তু পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো ওভারঅল কিন্তু আমরা রিনিউয়েবল সেক্টরে কিন্তু 5টা স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যার মধ্যে হচ্ছে বোরোসিলস রিনিউয়েবল আছে, ওয়ারিয়র রিনিউয়েবল আছে, জেএসডব্লিউ এনার্জি আছে, কেপিআই গ্রিন এনার্জি আছে, টাটা পাওয়ার আছে। তো এটা একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের 5টা স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। তো এই স্টকগুলোকে আপনারা রাডারে রাখতে পারেন। স্টকগুলোর মধ্যে অর্থাৎ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অনেকাংশে পোটেনশিয়ালিটি রয়েছে, ফিউচারে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার কিন্তু পসিবিলিটিস অনেক অংশে রয়েছে, যেহেতু গভর্নমেন্ট হচ্ছে বিশেষত রিনিউয়েবল সেক্টরের উপরে কিন্তু অনেকটাই জোর দিচ্ছে। ইন্টার ওয়ার্ল্ডেও যদি আমরা দেখি এই রিনিউয়েবল সেক্টরের উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে, আমরা এটুকুনি বলতে পারি। তো সেই কারণে কিন্তু এই সেক্টরটার মধ্যে অনেক অংশে বুলিশনেস আসার কিন্তু পসিবিলিটিস রয়েছে। তো অলরেডি কিন্তু বুলিশ এসে গেছে বুলিশনেস, তো ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স করার পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি। তো এই স্টকগুলোকে কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন, ফার্দার স্টাডি করতে পারেন। ফার্দার স্টাডি করার পরে আপনারা ডিসাইড করতে পারেন যে কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।